আমাকে একজনে মিষ্টি কুমড়া দিছে, মিষ্টি কুমড়া এবং পেঁপে বাড়ি থেকে আনার। আমি এটা এখন রান্না করব। এই যে মিষ্টি কুমড়াটা কুটে কাটে নিচ্ছি। এই যে কাটলাম, অর্ধেকটা নিলাম আজকে, অর্ধেকের একটু কম। এটা আমি এখন রান্না করব কি দিয়ে দেখাচ্ছি। এই যে চিংড়ি মাছ দিয়ে আমি এখন রান্না করব। আমি তরকারি আরও কিছু রান্না করছি, কিন্তু মিষ্টি কুমড়াটা একজনে দিয়েছে, একটু দেখাচ্ছি রান্নাটা। ভাতটা তো আমার সব রান্না শেষ। কবুতরের মাংস আছে, তারপরে ডিম বোনা আছে, তারপরে আছে এখানে খিচুড়ি আছে, তারপরে আছে পাতাকপি ভাজি। এখন আমি মিষ্টি কুমড়াটা রান্না বসাবো। এখন অনেক শব্দ হতে পারে, ভিডিওর ভিতরে একটা শব্দ শোনা যাবে, কারণ আমাদের পাশের জমিতে মেশিন দিয়ে বালি ফেলাচ্ছে, তার শব্দ, যে জোরে শব্দ থাকা যাচ্ছে না, তাই কিছু কথায় হয়তো ডিস্টার্ব হতে পারে। আপনারা কিছু মনে করবেন না, কারণ কাজ থাকলে তো শব্দ হবেই। এখানে চিংড়ি মাছ, এই যে আমি চিংড়ি মাছ কেটে নিলাম এইটা। তারপর এখন লবণ আর হলুদ দিয়ে এটা আগে সিদ্ধ করব, তারপরে তেল দেব। হলুদ, মাছগুলো একটু বড়ই আছে। মিষ্টি কুমড়া এত বড় না হলেও চলতো, তারপরও দিলাম একটু বড় চিংড়ি। চিংড়ি মাছটা জাল পেতে থাকুক। এই ফাঁকে আমার একটা রান্নাঘরের নূতন জিনিস আনছি, আপনাদেরকে দেখাচ্ছি কি জিনিস, দেখতে থাকেন। এই যে আমি একটা স্টিলের থালা বাসনের র্যাক নিয়ে আসছি, দূর থেকে একটু দেখাচ্ছি। আমি একবার এখানে বসাতে চাইছিলাম, এই যে এখানে একটা পিলার আছে, পিলারে এই গ্যাপটায় বসাতে চাইছিলাম, কিন্তু এখন দেখি যেটা যদি এই গ্যাপটা, এতটুকু একটা গ্যাপ এখানে, তো এখানে আর দিতে চাইছিলাম এই যে বেচিং, নিচের যে বেচিংয়ের এই বরাবর, তা দেখি এখানে দাঁড়ালে গায়ে লাগবে, তাই কোনোটাই এখন দিলাম না আপাতত। আর এখানে বসাতে হলে এটা গ্রিল দিয়ে ছিদ্র করতে হবে। এখানে 4টে এখন ছিদ্র করার মেশিন নেই, সেই জন্য আপাতত এই রান্নাঘরের জানালার সাথে দিয়ে দিলাম। কেমন হলো জিনিসটা বলবেন। আমার এটা ছিল না, আমার ছিল একটা ওই যে বড়, এটাকে কী বলে, বড়টাই ছিল। সেই বড়টা আমি আমার যে একটা মেয়ে কাজ করতে, ওকে দিয়ে দিছি। আর এখন এই স্টিলের ছোটো, কারণ আমার রান্নাঘর তত বড় না। এই থেকে এই যে দেখেন, এই কর্নার থেকে শুরু করে এই কর্নার, এখানে তো দরজা, সেই জন্য আর এটা রাখিনি। এটা একটু বড় ছিল, তেমন কিছু আর দরকার নেই। আমি এখন তেল দিয়ে নেব। মিষ্টি কুমড়ায় ঝাল হলুদ বেশি একটা প্রয়োজন হয় না, এই জন্য কাঁচামরিচ দেবো আমি। কী কী মশলা দিচ্ছি এখন আস্তে আস্তে দেখতে থাকুন। এখানে কাটা পেঁয়াজ আর রসুন এটা দিয়ে দিলাম। চিংড়ি মাছের সাথে ভাজা নেব পেঁয়াজ আর
রসুনটা। এখানে চিংড়ি মাছও ভাজা হবে, পেঁয়াজ রসুনটাও একটু ভাজা হবে তেলে। ধুইনা আর জিরা একত্রে বাটা। একটু ঝাল মরিচ কম খাদ্যের জন্য এই মশলাটা একটু বেশি দিলাম। কাঁচামরিচ, শুকনো মরিচ হাফ চামচ, 4 চামচের হাফ চামচ, হলুদ এটাও হাফ চামচের মতো, সামান্য পানি দিয়ে মশলাটা কষাই নেব। মানে 1 চামচের অল্প এই যে এই চিনিটা দেবো, মিষ্টি কুমড়াটা একটু দেই। মিষ্টি কুমড়া একটু হালকা চিনি দিলে খেতে মজা। লবণ আর একটু দিতে হবে। এখন যদি লাগে পরে দেব। মিষ্টি কুমড়ায় লবণ বেশি করলে আবার একদম তিতা তিতা মতন স্বাদ হয়। আপনাদেরকে দেখাই নিয়ে আসি আমাদের পিছনে কোনখানে বালি ফেলানো হচ্ছে। প্রচুর শব্দ হচ্ছে আমার বারান্দায়, ওই যে বারান্দা থেকে মানে প্রচুর শব্দ। এখানে মনে হয় খুব সম্ভব কাজ ধরবে, মানে এখন আর থাকা যাবে না শব্দের চাল। কুমড়াটা যে কাটছি তার বিচিগুলো আমি এখানে রেখে দিছি, এই যে রোদ দিয়ে রাখছি। এটাকে হালকা একটু পানি দিয়ে আমি এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। মিষ্টি কুমড়া খুব একটা পানি দরকার হয় না, কষানো হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দেবো, চামচটা ধুয়ে। এইটুকুই পানি দেবো, বেশি পানি দেবো না। মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। বাকি কাঁচামরিচটুকু দিয়ে দেব। যেখানে খিচুড়ি যদিও আমার দাদুর, তারপর তার দাদার সাথে খায় একটু, ওই জন্য একটু বেশি করে রান্না করে। আর যদি কেউ খায়, কিন্তু আমি খিচুড়ি আমার পছন্দ না, আমি তেমন একটা পছন্দ করি না।
এই খিচুড়ি পানি ছিল, একটু পানি শুকাই নিলাম। আর মিষ্টি কুমড়াটা, এই যে মিষ্টি কুমড়োটা অনেক মিষ্টি, মিষ্টি না দিলেও চলে। আমার একটু পানি লাগবে, আমি সেটা ঠান্ডা দেবো না, গরম করে নিচ্ছি, গরম পানি দেব। জালি মিষ্টি কুমড়া হইলে এতক্ষণে সিদ্ধ হয়ে যেত, এটা যেহেতু একটু জালি না, এই জন্য সময় লাগতেছে। কিছু সিদ্ধ হয়ে গেছে, এই যে আর বেশি সময় লাগবে না। আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। আমার দাদুর খিচুড়িতে একটু ঘি দিয়ে দেব, এতে বেশ ভালো স্বাদ হবে। এই জন্য আর শরীরের জন্য ভালো ঘি। আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমার আপু খাইয়ে দিয়ে মানে খিচুড়ি খাইনি, ডিম খাইয়ে ঘুমাইয়ে গেছে, না হলে কতবার এখানে আসতো। এখন ঘুম উইঠা খিচুড়ি খাবে সে। তার খিচুড়িটা ফাঁকে রান্না করে রাখতে হয়, মানে ভাত খেতে চায় না, খিচুড়িটা হলে ভালোই খায় আপু। এই যে সব সিদ্ধ হয়ে গেছে, দেখতে আস্তে আস্তে থাকবে কিন্তু ভিতরে নরম। মিষ্টি কুমড়োটা কেমন হলো বলবেন, যদি ভালো লাগে আপনাদের কাছে এই রান্নাটা, তবে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা। এখন আর কিছু করার নেই, হয়ে গেছে, শেষ। ঢেকে রাখবো, ধনিয়া পাতাটা নিজে নিজের ভিতরে সিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে।